প্রতি একদিন অন্তর অন্তর পেমেন্ট পাবেন। আবার আরও একটি ভ্যাকেন্সি, যেটা কিনা রেলওয়ে সুপারভাইজার, ব্যাক অফিস, রেলওয়ে গার্ড এবং লোডিং আনলোডিং। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে টোটাল আমি তিনটে জিনিস নিয়ে আলোচনা করব সংক্ষেপে। প্রথমটা বলে দিলাম, কলকাতার মধ্যেই একটি কাজ, যেটা কিনা প্রতি একদিন ছাড়া ছাড়া পেমেন্ট পাবেন। দ্বিতীয়, একটা রেলওয়ের বিভিন্ন ডেজিগনেশানে কর্মী নিয়োগ হবে ভেন্ডারের পেরোলে, সেই কাজটির ব্যাপারে, যেটা গতকাল আমাদের একটি জয়েনিং হয়েছিল। তৃতীয়ত, আপনাদের অনেকগুলো কোশ্চেন আপনারা আমাকে কমেন্টস করেছেন, তার উত্তর দেওয়াটা আমি মনে করি প্রয়োজন আছে। তো সেই কোশ্চেনগুলোর উত্তর আজকে আমি দেবো। তো আজকের এই ভিডিওটি একটা ইন্টারেস্টিং ভিডিও, কারণ আপনাদের অনেক রকমের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোর উত্তর দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলেই আপনাদের কোশ্চেন তথা এই কাজগুলোর আপডেট আপনি পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় এবং বিশ্বস্ত চ্যানেল ম্যান পাওয়ার ব্যাংক। Manpower Bank, Manpower Bank, Manpower Bank, Manpower Bank. তা চলুন প্রথমে আমরা আপনাদেরকে যে দুটো কাজের আপডেট দেবো বললাম, সেই দুটো কাজের আপডেটটা একটু দিয়ে দিই। তারপর আপনারা যে আমাদের কাছে যে কোশ্চেনগুলো রেখেছেন তার উত্তরগুলো আমি দেবো। তো প্রথমে যে কাজটির আপডেট আপনাদেরকে দেবো, সেটি জব লোকেশান কলকাতার বিভিন্ন এরিয়া, বারাসাত মধ্যমগ্রাম থেকে বেহালা, তারাতলা থেকে শুরু করে ওদিকে বালি পর্যন্ত বিভিন্ন লোকেশানে হাউসকিপিং পদে আরবান কোম্পানি কর্মী নিয়োগ করবে। এই আরবান কোম্পানির কাজের আপডেট অলরেডি এই চ্যানেলে আছে। সামনেই পুজো আসছে। আগে যেটা সমস্যা হতো, অনেকে কাজ করতে গিয়ে ট্রেনিংয়ের সময় ফেল করে যেত। তো তাদের উদ্দেশ্যে একটা গুড নিউজ, সামনেই পুজো, প্রচুর লোকের প্রয়োজন। এর ফলে ফেল করার সংখ্যাটা কিন্তু প্রায় 90% কমে যাবে। অর্থাৎ আপনারা যদি যান, যদি 10 জন যান, আশা করছি 8 জন মতো নিশ্চয়ই পাস করবেন। যদি কেউ ট্যালেন্টেড থাকে, এখানে মূল দেখা হয় কমিউনিকেশান স্কিল, সেটা যদি সঠিক থাকে, কাস্টমারের সঙ্গে সঠিক ব্যবহার করতে পারেন, এরকম যদি থাকে, সঠিক কাজ করতে পারেন, অবশ্যই আপনাকে কোম্পানি নেবে। সেই জন্যই কিন্তু ট্রেনিংয়ের ব্যাপারটা করা হয়। তো যাই হোক, এই আরবান কোম্পানিতে যে হাউসকিপার হিসাবে যদি আপনি কাজ করেন, পার ডে বেশি না 8 থেকে 9 ঘন্টা যদি কাজ করতে পারেন, আপনি মোটামুটি পার ডে মিনিমাম 1000 থেকে 1500 টাকা আপনি ইনকাম করতে পারবেন। এবার মাসে সেটা ক্যালকুলেশন করে নিন আপনি কত আয় করছেন। সর্বোপরি আমি যে কথাটা বললাম, এটা সঠিক কি মিথ্যা তার প্রমাণ 1 মাস ওয়েট করতে হবে না। আজকে সারাদিন যা কাজ করবেন, আগামীকাল সকালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ প্রতি একদিন অন্তর অন্তর পেমেন্টও পেয়ে যাবেন। বিস্তারিত কিছু বলছি না, চ্যানেলে অলরেডি আমাদের ভিডিও আছে, কিংবা দেখুন স্ক্রিনে আমাদের এই ডিপার্টমেন্টের যিনি গ্রুপ লিডার আছে পুষ্পেন্দু, তার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। সরাসরি ফোন করুন, দাদা আমি আরবান কোম্পানি কাজের ডিটেলসটা একটু বলুন, এখানে আমি কাজটা করতে চাই। কিংবা চলে আসুন সরাসরি আমাদের সম্বাদিনী অফিসে, ধুলোগড় অফিসে, এখানে বিস্তারিত জেনে নিয়ে আপনি যদি জয়েন করতে চান এই আরবান কোম্পানিতে করে নিতে পারেন। 39 বছরের মধ্যে যাদের শিক্ষাগত মিনিমামের কোনো নেই, আপনি লিখতে বা পড়তে পারলেই হবে, কিন্তু ম্যাক্সিমাম এইচএস পাসের বেশি হলে কিন্তু এখানে কোম্পানি নেবে না। অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশান বা আপনি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, আপনাকে নেবে না। ম্যাক্সিমাম এইচএস এর উপরে কিন্তু কোম্পানি নেবে না। অর্থাৎ দুটো জিনিস খেয়াল রাখবেন, আপনার শিক্ষাগতা এইচএসের বেশি যেন না হয়, 2 আপনার বয়সটা যেন 39 বছরের বেশি না হয়, মিনিমাম 18, ম্যাক্সিমাম 39। যদি এই যোগ্যতার মধ্যে হয় বা এই বয়সের মধ্যে হয়, স্ক্রিনে যে আমাদের এইচআর তথা গ্রুপ লিডারের নাম দেওয়া আছে পুষ্পেন্দু, তাকে সরাসরি ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে সোমবার দিন চলে আসুন আমাদের ধুলোগড় অফিসে বিস্তারিত আলোচনা করবার জন্য। দ্বিতীয় যে কাজের আপডেটটা দেবো, গতকাল খুব আনন্দের সঙ্গে, আমারও খুব ভালো লেগেছে, আমাদের দুজন প্রতিনিধি পুষ্পেন্দু এবং হাবিব সঙ্গে করে নিয়ে গিয়ে জয়েনিং করিয়েছে। তো এই রেলওয়ের বিভিন্ন জায়গা বা বিভিন্ন লোকেশানে, যেমন উড়িষ্যা, ছত্তিশগড়, গুজরাট, বিভিন্ন লোকেশানে বিভিন্ন প্ল্যান্টে সুপারভাইজার নিয়োগ করছে। এই সুপারভাইজারদের কাজটা কি, অ্যাকচুয়ালি সুপারভাইজারের কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের একটা তাপবিদ্যুৎ কেন্দ্রে কী লাগে, প্রচুর কয়লা লাগে। কয়লাগুলো কী হয়, ওই মালগাড়িতে করে যায়। অর্থাৎ ওই মালগাড়িতে যখন গেল, ওখানে অনেক টিম থাকে এই সমস্ত কাজ করার জন্য। সেগুলো টিমটা কি, যেখান থেকে আবার ধরুন কয়লাটা বোঝাই হচ্ছে, তারপরে সেখানে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের ছেলে রয়েছে, যেমন তিরপলগুলো বাঁধা হচ্ছে, মালগাড়ির যে পিছনে যে গার্ড তারা যে যাবে, এই সমস্ত গার্ড, তিরপল বাঁধা বা এই সমস্ত আরও লোক ওখানে কাজ করে, এই লোকগুলোকে ম্যানেজ করাই হচ্ছে
টিম লিডারের কাজ বা সুপারভাইজার বা ইনচার্জের কাজ। এদের কি সুবিধা কি অসুবিধা, তাদের রুম আছে, তারা যাতে সঠিকভাবে ডিউটি করে। একজন সুপারভাইজার, যেটা অলরেডি সুপারভাইজার সম্পর্কে বলতে লাগে না, যারা সুপারভাইজারের যোগ্য মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হলে ভালো হয়, কিংবা এইচএস পাস হয়তো অভিজ্ঞতা আছে সুপারভাইজারে, তাহলে আপনি কিন্তু অবশ্যই, আমি এই ভিডিওর ঠিক শেষেই আপনার এইচআরদের টিমের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, একজনকে ফোন করে এই সুপারভাইজার কাজের জন্য আসতে পারেন। এছাড়া আসানসোলে একটি বড় মাপের অফিস আছে, রেলওয়ে সংক্রান্ত কাজগুলো হয়, এটা হচ্ছে এদের ব্যাক অফিস। এই ব্যাক অফিসেও প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে, যেখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। যারা ব্যাক অফিসে কাজ করবে, কোম্পানি তাদের জন্য থাকা খাওয়া ফ্রি দিয়ে, অর্থাৎ থেকে যারা ডিউটি করতে চান, থাকা খাওয়া ফ্রি দিয়ে আপনাকে একটা প্রথম অবস্থায় 3-4 মাস 6 মাস একটা বেসিক স্যালারি দেবে, 8 থেকে 10 হাজার টাকার মধ্যে থাকা খাওয়া ফ্রি দিয়ে। তারপর আপনি যেমন যেমন কাজ শিখবেন, 15,000 18,000 যেমন কাজ শিখবেন সেইভাবে মাইনে বাড়িয়ে দেবে। অর্থাৎ ব্যাক অফিস সুপারভাইজার দুটো ডেজিগনেশনে বলে দিলাম। এবার বলবো মালগাড়ির গার্ড, অর্থাৎ কয়লা বোঝাই করে ধরুন তাপবিদ্যুৎ কেন্দ্র, ধর দুর্গাপুরে কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা বড় কোম্পানিতে গাড়িটা আসবে, আপনি ওই মালগাড়ির পিছনে একটা সরকারি লোক থাকে, তার সঙ্গে আরও দুজন আমাদের কোনো স্টাফ থাকবে, দুজন থাকবে, ওই টোটাল 3জন আপনারা ওই মালগাড়ির পিছনে করে আসবেন। আপনাদের লক্ষ্য হচ্ছে বা প্রধান কাজ হচ্ছে তিরপলগুলো যাতে কেউ চুরি করে না নেয় সেটা দেখভাল করা। অ্যাজ এ মালগাড়ির গার্ড হিসেবে আপনি কাজ করছেন। তো এখানে আপনি স্যালারিটা 18,000 টাকা পাচ্ছেন 30 দিনের ভিত্তিতে। যখন আপনি ধরুন মাসে মোটামুটি 3টে থেকে 4টে ট্রিপ করতে হয়, বাকি সময় আপনি রুমেই থাকবেন, আপনি অবশ্যই পয়সা পাবেন। রুমে থাকলেও যদি আপনি স্বেচ্ছায় বলেন না যাব না, অথচ কোম্পানি বলছে যে না তুমি রেস্ট করো, সেই মুহূর্তে যে রেস্ট করে এই যে কথাটা বললো, আপনি কিন্তু বেতন চালু অবস্থাতে রুমে রেস্ট হয়ে বসে আছেন। এই যখন রেস্ট করছেন রুমে বসে, সেই মুহূর্তে কিন্তু খাওয়াটা আপনার ফ্রি, থাকাটা তো এমনিতেই ফ্রি। তো যাই হোক, আর যখন ট্রেনে করে যাবেন সেটা কিন্তু আপনার ব্যক্তিগত, অবশ্যই আপনাকে অ্যাডভান্স কোম্পানি দিয়ে দেবে। এছাড়া মালগাড়ির ডিটেলসে আরও যদি কাজটির ব্যাপারে জানতে চান, আমাদের যে এইচআর যে টিম আছে আপনি করতে চান, দেখুন এইচআরদের টিমের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, যে কোনো একজনকে ফোন করুন, যদি কিছু জানার থাকে জানুন, কিংবা আপনি সরাসরি সোমবার চলে আসুন, বিস্তারিত জেনে যদি মনে হয় কাজটি করবেন আসতে পারেন। যে ধরুন আপনার তিরপলগুলো, যেটা কয়লাগুলো চাপা দেওয়া হচ্ছে বা অন্য কোনো প্রোডাক্টগুলো চাপা দেওয়া হচ্ছে, এই তিরপলগুলো একটা ফ্যাক্টরি থেকে আসে। এই ফ্যাক্টরি থেকে যখন আসবে, সেই তিরপলগুলো গাড়ি থেকে নামিয়ে থাকতে করে সাজিয়ে রাখা, আবার যখন প্রয়োজন অনুসারে আবার কোনো একটা জায়গায় যাবে, সেই তিরপলগুলোকে আবার লোড করে দেওয়া। এই সারাউন্ডিং কাজের জন্য বেশ কিছুজন কর্মী নেওয়া করা হচ্ছে বিভিন্ন লোকেশানে, ভারতবর্ষের বিভিন্ন লোকেশানে। আপনি চাইলে ওয়েস্ট বেঙ্গলে আসানসোলে করতে পারেন, চাইলে বিভিন্ন স্টেটে গিয়ে করতে পারেন। এবার আপনি যে স্টেটে যাবেন তারপর বেতন নির্ভর করছে, 15,000 থেকে আপ টু 21,000 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। তো আপনি যে স্টেটে করবেন তারপর স্যালারিটা ওখানেই ধার্য করে দেবে কোম্পানি। তো যাই হোক, থাকার জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, খাওয়াটা মিলেমিশে রান্না করে কিংবা হোটেলে খেয়ে নিতে পারেন। এই কাজের যে কাজটি করবেন সেই ব্যাপারে যখন নাম লেখাবেন, কাজটা উল্লেখ করে নাম লেখাবেন, লিখিয়ে আপনি সোমবার দিন চলে আসুন বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের অফিসে। এবার চলুন আপনাদের যে কোশ্চেনগুলো আছে একটা একটা করে আলোচনা করি। প্রথম কোশ্চেন, যে দাদা কোনো কোম্পানিতে কাজের জন্য টাকা লাগে না, আপনারা কেন টাকা নিচ্ছেন? ভেরি গুড কোশ্চেন। তো আপনি জাস্ট এক কাজ করুন, কোম্পানিতে তো টাকা লাগে না কাজের জন্য, আমিও বুঝি কোম্পানিতে কোনো টাকা পয়সা লাগে না। তাহলে আপনি এক কাজ করুন, যখন এই ধরনের কমেন্টসগুলো করবেন তার সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা উল্লেখ করে দেবেন। আপনার যদি সাহস থাকে তো ডিরেক্টলি আমাদের ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন, কিংবা কমেন্টসে আপনার নাম্বারটা লিখে দেবেন, আমি আপনাকে সরাসরি ফোন করব। কেন ফোন করব না, আপনার থাকার জায়গা আমাদের অফিসেই হয়ে যাবে। এবার আপনি কি খেলেন না খেলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি টাকা লাগে না, তার মানে আপনি যখন আমাদের হয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনার মতো লোক পেলে আমরাও কিন্তু ক্যান্ডিডেট থেকে কোনো পয়সা নেবো না। কেন নেবো না? কারণ আপনাকে যখন কোনো আমার পয়সা দিতে লাগবে না, তাহলে ক্যান্ডিডেট থেকে নেওয়ার কোনো কোশ্চেনই নেই। শুধু অফিসের জন্য 200-100 টাকা নিলেই যথেষ্ট, অফিস ভাড়াটা তোলার জন্য। আমার 30,000 টাকার উপরে ভাড়া আছে, তো সেটা তোলার জন্য জাস্ট 200-300 টাকা করে নিলে যথেষ্ট, এত লাগবে না কিন্তু। তাহলে আপনারা যারা এই কমেন্টসটা করছেন যে একটু কোম্পানিতে টাকা পয়সা লাগে না, তাহলে আপনারা কেন নিচ্ছেন? তাহলে আপনাদের কাছে আবার অনুরোধ, কমেন্টসে অবশ্যই আপনার নাম্বারটা উল্লেখ করবেন। আপনি এক কাজ করবেন, একদম আপনার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমাদের অফিসে চলে আসবেন। আপনার নাম্বারগুলো অফিস থেকে একটা নাম্বার দিয়ে দেবে, সেটা রিচার্জও করে দেবে। আপনাকে জাস্ট ছেলেরা ফোন করবে, আপনি রিসিভ করবেন, সারাদিন কথা বলবেন। কথা বলার পর তাদেরকে সঙ্গে করে জয়েনিং করাতে যাবেন। এটা কিন্তু আপনি করবেন টোটালি ফ্রি অফ কস্টে। কারণ ম্যানপাওয়ার ব্যাংকের যদি আয় না থাকে আপনাকে মাইনে দেবে না। আর আপনারা তো বলছেন, আপনার কি বলছেন যে কাজের জন্য টাকা লাগে না, আমরা তাহলে ক্যান্ডিডেট থেকে কোনো পয়সা নিলাম না,
কারণ আমরা নেব না কেন, আপনাকে কোনো মাইনে দিতে হবে না। আমরা সত্যিকারের এইরকমই ক্যান্ডিডেট করছি যারা কিন্তু ফ্রিতে কাজ করতে চায়। ম্যান পাওয়ার ব্যাংকের এখন যারা এইচআর আছে তারা খুব বদমাশ, তারা কিন্তু পয়সা নেয়, পয়সা নেয় কেন, মাসের শেষে পয়সা নেয় কেন, তারও সংসার আছে, কাজ করছে। কিন্তু আপনারা সত্যিই খুব ভালো যারা কিন্তু বলছেন বিনা পয়সায় কাজ করবেন। অবশ্যই আপনাকে স্বাগত। আপনি অবশ্যই কমেন্টস করুন আপনার নাম্বার দিয়ে, কিংবা আপনি সরাসরি ফোন করুন যে আমি বিনা পয়সায় কাজটি করতে চাই। খুব ভালো আপনারা এই ধরনের কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার করবে বিনা পয়সাতে, আমরা এরকম ধরনের কর্মী অবশ্যই চাইছি। দ্বিতীয় কোশ্চেন, আমি ধরুন কোনো একটা কাজের আপডেট, কাজ না, অ্যাওয়ারনেসমূলক একটা প্রোগ্রাম করছি যে রেলে এই যে 30,000 40,000 টাকা দিয়ে যাবেন না, বা কোনো কেউ কেউ সংস্থা ট্রেনিংয়ের নাম করে আপনাদের কিন্তু টাকা পয়সা নিচ্ছে, তারা ভিডিওটা দেখলো কমেন্টস করছে কি এটা ফেক, এটা ফেক। অ্যাকচুয়ালি এই ধরনের এই শ্রেণীর মানুষগুলো, এদের গায়ে রক্ত আছে, জল আছে, আমি মাঝে মাঝে বুঝতে পারি না। একটা মানুষ হিউম্যান, সে যখন কমেন্টস করে তাহলে উচিত কি, একটা মানুষকে যখন কোনো মন্তব্য করব তার পুরোটা দেখা উচিত, কী বলছে ভিডিওর মধ্যে, কি বলছে সেটা অ্যাওয়ারনেসমূলক, যেখানে কোনো কাজের আপডেট দেওয়া হচ্ছে না। এটা ফেক মানেটা কি, আমি এটার অ্যাঙ্গেল এখনও বুঝতে পারিনি। যদি আপনারা বুঝতে থাকেন কমেন্টস করে আবার জানান। এটা ফেক করে দাদা এই বেতনে কি সংসার চালাবে, বউ তো পালিয়ে যাবে। ভেরি গুড কোশ্চেন। তো আপনি যখন এই কমেন্টসটা করছেন না, আপনি নিশ্চয়ই কোনো একটা বেটার জায়গায় কাজ করছেন। তো এই কমেন্টসটা করার সঙ্গে সঙ্গে আপনার নামটা তো লিখে দিতে পারেন, আমার নাম এক, আমি এই জায়গায় এত প্রতি মাসে 30,000 টাকা মাইনেতে কাজ করি, আমার মোবাইল নাম্বার এই, যদি কেউ কাজ করেন এই নাম্বারে যোগাযোগ করুন। তাহলে তো অনেক মানুষের উপকার হয়। আর আমাদেরকে পয়সা দেওয়ার উপর না, আপনাকে ডিরেক্টলি ফোন নাম্বারে ফোন করবে, ফোন করে আপনার কাছে চলে যাবে, আপনি কাজটা তাকে দিয়ে দেবেন। অত এই বড় বড় ফুটানি মার্কা কথাগুলো না বলে কাজ যেটা হয় সেটা করুন। আপনার এই কমেন্টসের জন্য অনেক কিন্তু আবার বিভ্রান্ত হয়ে যায়, হ্যাঁ তাই তো, এই মাইনেতে কাজ করবো, 12,000 টাকা মাইনেতে কাজ করবো। আরে ভাই, তুমি যদি 30,000 টাকা মাইনেতে কাজ করো, তুমি তাহলে তোমার নাম্বারটা কমেন্টসে দিয়ে দাও না, তাহলে তো অনেক মানুষের উপকার হতে পারে। এই ফুটানিটা এখানে না ছেড়ে কাজে করো না, তাহলে তো অনেক উপকার হয়। আমরা কিন্তু পশ্চিমবাংলা হচ্ছে মনীষীদের দেশ, ক্রিয়েটিভিটি মানুষদের দেশ। কারণ আমাদের একটা বাংলায় কথা আছে, যেটা বাংলা আজকে ভাবে ভারতবর্ষ তার একদিন বা দুদিন পরে ভাবে। কিন্তু বর্তমানে এইসব মানুষদের অ্যাটিটিউড দেখলে মনে হয় যে আগে যে কথাগুলো মনীষীরা বলে গেছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাই অ্যাবনর্মাল লোকদের বলছি, ভাই তোমরা অ্যাবনর্মাল বাড়িতে থাকো, এই অ্যাবনর্মালগুলো প্ল্যাটফর্মে এসে দেখাতে যাও না। আশা করছি কি বলতে চাইছি সেটা বুঝতে পেরেছি। যদি সত্যিকারেরই তোমার যোগাযোগ থাকে, অনেক বেশি বেশি মাইনে পাওয়া যাচ্ছে অন্য কোনো জায়গায়, তাহলে তোমার কমেন্টস করার সঙ্গে সঙ্গে নাম্বারটা উল্লেখ করে দাও না, তাহলে তো মানুষের উপকার হতে পারে। আমাদেরও চোখ খুলতে পারে যে হ্যাঁ, অন্য অন্য জায়গায় এত এত মাইনে পাওয়া যাচ্ছে, আমরা তাহলে ভুলভাল বলছি এত কম মাইনের কথা। কমেন্টস করার আগে, এইসব কমেন্টস করার আগে 5বার ভাববে। যদি কাজ থাকে সরাসরি ফোন করতে পারো, কিংবা আমাদের তো অত নাম্বার দেওয়া আছে, যে কোনো একজন ফোন করে, দাদা অমুক জায়গায় 30,000 টাকা মাইনে আছে, যদি ক্যান্ডিডেটটাকে পাঠাতে বলুন না। কিংবা আপনি সবথেকে ভালো ওই কমেন্টসে আপনার নাম্বারটা লিখে দিন না, অনেক ক্যান্ডিডেট আপনাকে দেখে ফোন করবে। তাই ফুটানি কথা না বলে কাজটা করে দেখাও। কিছু লোক কমেন্টস করে, ধরো আপনাদের এই সমস্ত কাজগুলোর জন্য 500 টাকা এত টাকা নিচ্ছেন, অন্য অন্য চ্যানেল, মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্য সেই চ্যানেলের নাম উল্লেখ করছে বললাম না, মাই ডিয়ার স্টুডেন্ট, ক্যান্ডিডেটকে বলছে স্টুডেন্ট, এই ধরনের চ্যানেল। স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টরা মুখ জায়গায় জয়েন করলো, এই ধরনের চ্যানেলগুলো নাকি তারা বলছে উল্লেখ করে যে সেখানে ফ্রি অফ কস্টে কাজ হয়। ভাই তুমি কোনোদিন গেছো, তাদেরকে ফোন করেছো? ফোন করেছো তাদেরকে কোনো দিন? না তাদের ভিডিও, তুমি কোনো টাকা দিয়েছো? না টাকা দেন। ক্যান্ডিডেটগুলোকেও বলি হারি, আরে ভাই তুমি একটা টাটা 1mgতে কাজ করবে, বা কোনো একটা ওয়্যার হাউসে কাজ করবে, বা ফ্যাক্টরিতে কাজ করবে, তারা কি করছে? স্কিল এমপ্লয়েবিলিটি ট্রেনিং এই নাম করে তোমার থেকে কত নিচ্ছে? 3,500 টাকা ঝেড়ে দিচ্ছে। মানে যেই কাজটা 500 টাকায় ম্যান পাওয়ার ব্যাংক দিয়ে হয়ে যেত, সেখানে এই ট্রেনিংয়ের নাম করে 3,500 টাকা আগেই ফুটুক ঝেড়ে দিয়েছে, কাজ করার আগেই ফুটুক হয়ে গেছে। বুঝতে পারছেন চালটা কোথায়? ব্রেন ভগবান দিয়েছে শুধু ওই মাথায় চুল রাখার জন্য নয়, ব্রেনের ভেতরে অনেক ঘিলু আছে। ঘিলুগুলো যখন কোথাও ডাউট হলো, সরাসরি বলছি 500 টাকা লাগে ছোটোখাটো কাজের জন্য। রেলের মতো জায়গা যেখানে অন্য লোক 30,000 40,000 টাকা এই ট্রেনিংয়ের নাম করে, আমরা সেখানে কত 2,600 টাকা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ম্যান পাওয়ার ব্যাংকের ইকুইভ্যালেন্ট চ্যানেল একটা আপনি দেখাতে পারবেন। যদি থাকে আবার বলছি কমেন্টস করুন। আমি বলে দিলাম একটা কমেন্টস করেছিলেন, একটা চ্যানেলের নাম, তার মূল ফান্দাটা আমি বলে দিলাম। ট্রেনিংয়ের নাম করে আপনার 3,000 4,000 টাকা ঝেড়ে দিচ্ছে, এমপ্লয়েবিলিটি ট্রেনিং করে ওই সমস্ত জায়গায় পাঠাচ্ছে, তা আবার টোটাল কেয়ারফুলি করে নিয়ে গিয়ে জয়েনিং করে, ওসব না।
আপনি ট্রেনিং করেছেন, আমিও ট্রেনিং করতে পারি। আমার মেক বেঙ্গল ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট গভর্নমেন্ট থেকে একদম রিকগনাইজড। আমরাও কিন্তু এই ট্রেনিংয়ের নাম করে মানুষের থেকে টাকা তুলতে পারি, কিন্তু না, সেটাকে সইবে না, আমাদের রক্তে সইবে না সেটা, এই জন্য করি না। ট্রেনিং প্রোগ্রাম তখনই করব যেই ট্রেনিংটা মানুষের উপকারে আসতে পারে। ওই যা হোক মা হোক নিজের কামানোর জন্য, আইনকে ফাঁকি দেওয়ার জন্য ট্রেনিংয়ের নাম করে পয়সাটা সরাসরি না নিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়ে নিলাম, যাতে করে আইনই ফেঁসে যায় যে এত টাকা তুমি নিচ্ছে কেন, 3,500 টাকা একটা লেবারের কাজ দেওয়ার জন্য। আইনি না ফেঁসে এই একটা এমপ্লয়াবিলিটি ট্রেনিংয়ের নাম করে একটা ব্যাক সাইড দিয়ে পয়সাটা খিঁচে নিলাম। আমরা সেটা করি না, যা করি সরাসরি। এই জন্য আমরা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারছি। হাওড়াতে এত বিরাট অফিস, ঠিক কিছুদিনের মধ্যে কলকাতাতেও অফিস করতে পারছি, এমনি নয়। এই কোশ্চেনগুলো আপাতত এসেছিলো। আপনারা আদৌ যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কোশ্চেনগুলো কমেন্টস করুন, যদি কিছু থাকা জানুন। আর কোন কোন কোম্পানির কাজ আপনারা পেতে চাইছেন বা কী ধরনের কাজ পেতে চান সেটা কমেন্টস করুন। যাই হোক, কারুর হয়তো আমার কথাগুলো খারাপ লাগতে পারে, খারাপ লাগলেও কিছু করার নেই, যেটা সত্য সেটা বলা প্রয়োজন, সেটা আমি মনে করি। সবাই সুস্থ থাকবেন, সর্বোপরি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন, কারণ কাজই মানুষের সবথেকে বড় ধর্ম। নমস্কার। মুক্তি চাই ফ্রড থেকে মুক্তি চাই, সঙ্গে তার